তো বন্ধুরা মনে করেন এটা একটা জমি। এই জমিটির দৈর্ঘ্য মনে করেন একদিকে আছে 8 নল 5 হাত এবং অন্যদিকে দৈর্ঘ্য আছে 7 নল 8 হাত এবং প্রস্থ একদিকে আছে 4 নল 2 হাত এবং অন্যদিকে প্রস্থ আছে 3 নল 7 হাত। তো আমরা দেখব এই জমিটিতে কত শতাংশ জমি আছে বা কত কাঠা জমি আছে। তো বন্ধুরা এটা একটা হচ্ছে আঞ্চলিক হিসাব। নলের হিসাবটি হচ্ছে আঞ্চলিক হিসাব। কোনো জায়গায় আমরা 8 হাতের নল ব্যবহার করে থাকি, আবার কোনো জায়গায় আমরা 9 হাতের নল ব্যবহার করে থাকি, আবার কোনো জায়গায় আমরা 10 হাতের নল ব্যবহার করে থাকি। তো এই ভিডিওতে আমরা শিখব 9 হাতের নলের হিসাব। তো এই জমিটির দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন 8 নল 5 হাত, অন্যদিকে দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন 7 নল 8 হাত। তো প্রথমে আমরা এই নলগুলিকে হাতে কনভার্ট করব, তারপর এই দুইটি দৈর্ঘ্যকে আমরা গড় একটি দৈর্ঘ্য বের করব। তো দৈর্ঘ্য একদিকে দেখতে পাচ্ছেন 8 নল 5 হাত, দৈর্ঘ্য 8 নলকে যদি আমরা হাতে কনভার্ট করি তাহলে আমরা 9 দ্বারা গুণ করব, কারণ আমরা 9 হাতের নলের হিসাব বের করতেছি। তো প্রথমে পেলাম আমরা 8 নল যোগ এখানে পেলাম আমরা 5 হাত, তো সমান 8 নং 72 আর 5 77 হাত। এদিকে দৈর্ঘ্য পেলাম আমরা 7 নল 8 হাত। 7কে আমরা 9 দ্বারা গুণ করব, কারণ 9 হাতের নলের হিসাব আমরা বের করতেছি। তো যোগ 8 হাত, তো 7 নং 63 আর 8 হচ্ছে 71 হাত। এবার আমরা এই দুইটি দৈর্ঘ্যকে আমরা গড় একটি দৈর্ঘ্য বের করব। তো একদিকে পেলাম আমরা 77 হাত যোগ অন্যদিকে পেলাম আমরা 71 হাত। এই দুইটি দৈর্ঘ্য যদি আমরা যোগ করে হবে 148 হাত। এটা যদি আমরা এভারেজ বের করি তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে হবে 74 হাত। এটা পেলাম আমরা গড় দৈর্ঘ্য এই জমিনের। এবার আমরা এই প্রস্থগুলাকে নল থেকে হাতে কনভার্ট করব, তারপর আমরা গড় একটি প্রস্থ বের করব। তো প্রস্থ একদিকে পেলাম 4 নল 2 হাত, তো 4কে আবার আমরা 9 দ্বারা গুণ করব, যোগ 2 হাত। তো 4 নং 37 আর 2 38 হাত পেলাম আমরা একদিকের, এবং এইদিকে প্রস্থ পেলাম আমরা 3 নল 7 হাত। তো 3কে আবার আমরা 9 দ্বারা গুণ করব, যোগ 7 হাত। তো 3 নং 27 আর 7 হচ্ছে 34 হাত। এবার আমরা এই জমিনের এভারেজ প্রস্থ একটি বের করব। তো প্রস্থ একদিকে পেলাম আমরা 38 হাত যোগ অন্যদিকে প্রস্থ পেলাম আমরা 34 হাত। এই দুইটি প্রস্থ যদি আমরা যোগ করে হবে 72 হাত। এটাকে যদি আমরা এভারেজ বের করি তাহলে 2 দ্বারা ভাগ করব। তো 2 দ্বারা ভাগ করার পর হবে 36 হাত। এটা পেলাম আমরা এই জমিনের গড় প্রস্থ 36 হাত। এবার আমরা ক্ষেত্রফল বের করব এই জমিনে সম্পূর্ণ কত বর্গ হাত জমি আছে। তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এই জমিনের গড় দৈর্ঘ্য পেলাম আমরা 74 হাত, আর এই জমিনের গড় প্রস্থ পেলাম আমরা 36 হাত। এই গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ যদি আমরা গুণ করি, গুণ করার পর হবে 2664 বর্গ হাত। তো এই জমিনের ক্ষেত্রফল পেলাম আমরা 2664 বর্গ হাত। এবার প্রথমে দেখব আমরা এই জমিনে কত শতাংশ জমি আছে। তো এই জমিনের ক্ষেত্রফল পেলাম আমরা 2664 বর্গ হাত। এটাকে আমরা 193.6 দ্বারা আমরা ভাগ করব, কারণ হচ্ছে 193.6 বর্গ হাতে হচ্ছে 1 শতাংশ জমি। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে হবে 13.76 শতাংশ।
তো এই জমিনে পেলাম আমরা 13.76%। এবার আমরা দেখব এই জমিনে কত কাঠা জমি আছে। তো জমিনের ক্ষেত্রফল পেলাম আমরা 2664 বর্গ হাত। এটাকে আমরা 320 দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি 320 বর্গ হাতে হচ্ছে 1 কাঠা জমি। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে হবে 8.32 কাঠা। তো এই জমিনে পেলাম আমরা 8.32 কাঠা। তো বন্ধুরা, নলের হিসাব যখন আপনারা করবেন, তো প্রথমে আপনারা এই নলকে হাতে কনভার্ট করবেন। যদি আপনারা 8 হাতের নলের হিসাব বের করেন তাহলে 8 দ্বারা গুণ করবেন, আর যদি আপনারা 10 হাতের নলের হিসাব বের করেন তাহলে 10 দ্বারা গুণ করবেন এই নলকে, তাহলে হাতে কনভার্ট হয়ে যাবে। তারপর গড় দৈর্ঘ্য একটি বের করবেন, তারপর গড় প্রস্থ একটি বের করবেন, তারপর দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করবেন। গুণ করার পর সম্পূর্ণ জমিনের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। আর যখন আপনারা শতাংশে হিসাব করবেন তখন সম্পূর্ণ জমিনের ক্ষেত্রফলকে 193.6 দ্বারা আপনারা ভাগ করবেন। ভাগ করার পর এখানে কত শতাংশ জমি আছে তা বেরিয়ে আসবে। আর যখন আপনারা কাঠাতে হিসাব করবেন তখন এই সম্পূর্ণ ক্ষেত্রফলকে 320 দ্বারা ভাগ করবেন। তারপর এই জমিনে কত কাঠা জমি আছে তা বেরিয়ে আসবে। আপনাদের এটা মনে রাখতে হবে 193.6 বর্গ হাতে হচ্ছে 1 শতাংশ জমি, আর 320 বর্গ হাতে হচ্ছে 1 কাঠা জমি। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।